السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. অধ্যকার বক্তৃতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজরিন, আজকে আমি আপনাদের সামনে এমন একটি সময়ে উপস্থিত হয়েছি যখন বিশ্বের কুফরি তাগুতি শক্তিগুলো মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজ তারা ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের কুফরি তাগুতি শক্তিগুলো ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে জিনিসটি ব্যবহার করছে সেটি হলো মিডিয়া সন্ত্রাস। তারা কিভাবে এই মিডিয়া সন্ত্রাস চালাচ্ছেন আসুন আমরা জেনে নেই। আমরা যদি খ্রিস্টবাদ আমার ক্ষেত্রে তাকাই, তাদের রয়েছে সিও নামক গোয়েন্দা সন্ত্রাস নামক মিডিয়া। আমরা যদি জয়নবাদ ইহুদিদের দিকে তাকাই, তাদের রয়েছে মুসাদ নামক মিডিয়া সন্ত্রাস। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী দেশ ভারতের দিকে তাকাই, তাদের রয়েছে র নামক মিডিয়া সন্ত্রাস। তারা এক যুগে ঐক্যবদ্ধ হয়ে প্রচার করছেন মুসলমানরা হলো সন্ত্রাস, আলেমরা হলো সন্ত্রাস, আলেমরা জঙ্গিবাদ, আলেমরা সন্ত্রাস এবং প্রকৃত ইমানদার মুসলিম মুজাহিদরা প্রতিনিয়ত হত্যা, খুন ও অপহরণ হচ্ছে। তারা এগুলো প্রচার না করে তারা প্রচার করছে মুসলমানরা হলো সন্ত্রাস, তারা হলো উগ্রজাতি। মুহতারাম হাজরিন, বিশ্বের কুফরি তাগুতি শক্তিগুলোর লক্ষ্যবস্তু হলো মুসলমানদের ধর্মীয় চেতনা। এক্ষেত্রে তারা মুসলমানদের মাদ্রাসা সমূহকে প্রচার করছে। এখানে কোনো সুশিক্ষা দেওয়া হয় না, এখানে শিক্ষা দেওয়া হয় জঙ্গিবাদ, বোমাবাজ। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, তারা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। কেননা তারা একথা ভালোভাবে জানে, যদি মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি না করা যায় তাদেরকে পরাস্ত করা যাবে না। তাই তো তারা এক মুসলমানকে অপর মুসলমানের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, এক আলেমকে অন্য আলেমের বিরুদ্ধে খেপিয়ে তোলার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। মুহতারাম হাজরিন, ওহে উম্মতে মুহাম্মাদির আদর্শ, ওহে উম্মতে মুহাম্মাদির দারুল উলুম দেওবন্দের আদর্শ সৈনিকরা আর ঘুমিয়ে থাকলে চলবে না, আর ঘুমিয়ে থাকলে চলবে না। ইমানের শক্তি অর্জন করতে হবে, বিশ্বের কুফরি তাগুতি শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তাই আমার উদাত্ত আহ্বান থাকবে, কোনো রাষ্ট্র বিশেষ নয়, বরং প্রতিটি ইসলামী রাষ্ট্রে ব্যক্তিগতভাবে মিডিয়া থাকবে, যার মাধ্যমে ইসলামের আদর্শ ও নীতি নৈতিকতা প্রচার করার মাধ্যমে মিডিয়া সন্ত্রাসের প্রতিরোধ করা যাবে।